ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি ভালো আছেন ভিউয়ার্স। আল্লাহর রহমতে ভালো আছি। আবারও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভালোবাসার মানুষকে ফেরত আনার জন্য ফিরিয়ে আনার একটা তদবির নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলটি ভালো লেগেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। যদি প্রেমিকা চলে যায় বা ভালোবাসার মানুষ চলে যায়, তাকে ফেরানোর জন্য এটা অত্যন্ত কার্যকর। যদি কাজ করার মতো করতে পারেন তাহলে আপনার কাজ হবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে A to Z বিস্তারিত বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। আপনারা পার্সোনাল যারা কাজ করাবেন, ব্যক্তিগত কাজ, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। শুধু পার্সোনাল কাজের জন্য। আমি কিন্তু খরচ নিয়ে থাকি কাজের জন্য, খরচ ছাড়া আমি কাজ করি না। অন্যদের মতো বলি না কাজের পুরো টাকা এই বললে আবার ভিডিও ভিতরে এটা কইয়া তারপরে ফোন দেওয়ার পরে আমি বলি না যে টাকা লাগবে। ডাইরেক্ট বলবো, সরাসরি বলে দিব। আমি এগুলো পছন্দ করি না। নকশাটা আপনাকে দুইটা লিখতে হবে। মেশকো জাফরানের কালি দ্বারা বুঝপত্রের উপরে। শনিবারের দিন লিখতে পারেন, চাইলে অমাবস্যার রাতে লিখতে পারেন। হালকা একটু কাম সিঁদুর দিয়া দিবেন, নকশার মধ্যে হালকা একটু কাম সিঁদুর দিয়া দিবেন। আর আগরবাতি জ্বালায় নেবেন আর লোবান জ্বালাবেন। এগুলা ঘ্রাণযুক্ত যেন হয়। আর নকশার নিচে অবশ্যই মেয়ের নাম বা মেয়ের মায়ের নাম, ছেলে হলে ছেলের নাম, বাবার নাম লিখিতে হবে। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য, এইভাবে লিখবেন। তাইলে আপনার কাজটা খুব দ্রুত হবে। যারা আরবি পারেন আরবিতে লিখবেন, আর যারা পারেন না তারা বাংলাতে লিখে দিবেন। বাংলাতে লিখলে একটু তাড়াতাড়ি হয় না, কাজটা ধীরে ধীরে হয়। তাও যারা পারেন না তারা বাংলাতে লিখবেন। তারপর নকশাটা লেখার পরে আগরবাতি যে জ্বালাইছেন ওটার ধোঁয়া দিয়ে দিবেন, হালকা একটু সুগন্ধি লাগাই দিবেন। আর অবশ্যই আপনি নকশার সামনে রাইখা জাগ্রত করার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, জাগ্রত করে নেবেন। আগে জাগ্রত করার মন্ত্র সিদ্ধ করে নিয়ে পরে কাজ করবেন। পরে আপনি জাগ্রত করার মন্ত্র 7 বার পরে 7টা ফু দিবেন। আমার অন্যান্য ভিডিওতে তাবিজ জাগ্রত করা বা মন্ত্র দেওয়া আছে, ওইটা আপনি প্রয়োগ করবেন। পরবর্তীতে একটা তাবিজ আপনি সুন্দর করে গুরুস্থানের মধ্যে পুঁতে দিবেন, কবরের ভিতরে, রাত্রে 12টার সময়। আর একটা শ্মশানে পুঁতে দিয়ে আসবেন। শ্মশানে না পুঁততে পারলে আপনি তার চলাচল পথে পুঁতে দিবেন, তাইলেও আপনার কাজ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।